সকাল এখন বাজে 9:30 মতো। সকালবেলা ঘরের মধ্যে নিচে যা একটু খুচখাচ কাজকর্ম থাকে, মানে তাড়াতাড়ি করে ছটফট করতে থাকি কখন একটু ছাদে যাব। ঘরের মধ্যে সকালবেলা যা ঠান্ডা লাগে না। আর দেখো আমি তো ওপরে এসে অবাক, কি চকচকে রোদ্দুর উঠেছে, আর আকাশটা দেখো কি পরিষ্কার। আর একটু চারপাশটা দেখায় তোমাদের, মনে হচ্ছে যেন দুপুরবেলার রোদ এখন। দেখেছো বাইরে যে এত সুন্দর রোদ উঠেছে, ঘর থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না। তবে আমি ছাদে কিন্তু একা আসিনি, আর একজনকেও নিয়ে এসেছি, একটু পরে দেখাচ্ছি। আর এই দেখো এই গাছগুলোর, এই গাছের কি নাম আমি জানি না, কি সুন্দর রজনীগন্ধা গাছের মতন শীষ বেরিয়েছে। এগুলো দিয়ে আবার কুড়ি কুড়ি রয়েছে, ফুল হবে কি না জানি না। আর এদিকে দোপাটি গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু তুলতে পারছি না। এক এক দিন একটু বৃষ্টি হলে পরেই আবার দেখছি দোপাটি ফুল হচ্ছে। ফুল যখন হচ্ছে তখন তুলে ফেলতে ইচ্ছে করে বলো। আর এদিকে মিলি ক্যাকটাসের গাছটা ভর্তি হয়ে ফুল হয়ে রয়েছে। আর এই দেখো আমি কাকে নিয়ে এসেছি ছাদে, টোস্ট বিস্কুট আর 1 কাপ গরম গরম চা। নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর রোদ্দুরে চাটা রেখে আমি তোমাদের সঙ্গে গল্প করছিলাম। জানি তো চাটাটার মধ্যে, চায়ের মধ্যে তো রোদ্দুর লাগছে, ঠান্ডা হবে না, তাই একটু নিশ্চিন্তে তোমাদের সঙ্গে গল্প করলাম, বাইরের দৃশ্যটা একটু দেখালাম। তো এখন চলো চাটা খেয়ে নিই। আর এই শীতের সকালে গরম গরম চায়ের মধ্যে টোস্ট বিস্কুট চুবিয়ে খেতে যা লাগে না, ওই সারাদিনের কাজের এনার্জি এখান থেকেই যেন পেয়ে যায়। এর আগে একবার একটু সকালবেলা এসেছিলাম ছাদে, এসে কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে আবার চলে গেছিলাম। আমার গোলাপের গাছটাতে 2-3টে ফুল হয়ে রয়েছে দেখছি। গোলাপ কি সুন্দর লাগছে না দেখতে। চলো একটু কাছ থেকে দেখাই তোমাদের। এই দেখো, এই একটা ফুল হয়েছে, আবার এখানে মানে কয়েকটা কড়িও আছে, কুড়ি ধরেছে, 3টে ফুল আছে গাছে। আমার যে ওপরে ঘরটা রয়েছে ছোট, এই ঘরের ভেতর থেকে একটা চালের বস্তা এখানটায় পেতে নিলাম। পেতে ভাবলাম একটু রোদে বসে শান্তি হালে একটু চাটা খায়। এরকম রোদে বসে পা ছড়িয়ে মেলে বসে চাটা খেতে কার না ভালো লাগে বলো। আর এখানে এসেছি তো খুব ভালো লাগছে ওপরে। আমার ঘরে এখন প্রচণ্ড ঠান্ডা, রাতের বেলা চাইতে দিনের বেলায় আমার ঘরটাই বেশি ঠান্ডা হয়। যাক, এখন বসে একটু চাটা খেয়ে গাটা গরম করে নিই, তারপর নিচে গিয়ে সকালের জল খাবারটা করব। ওরা এখনও ওঠেনি, ছুটি চলছে তো, ঘুমাচ্ছে, ঘুমাক। আমি গিয়ে করবো, ডাকবো। চা করে রেখে এসেছি, ডেকেও এসেছি, হয়তো উঠবে না। শীতের সকাল তো, কম্বল ছেড়ে আর উঠতে ইচ্ছা করে না সহজে কাউরির। গিয়ে আবার ডাকতে হবে। চলে এসেছি নিচে, আর নিচে এসেই মাথার মধ্যে আমাকে মাফলার জড়াতে হয়েছে। বললাম না ঘরে ঠান্ডা অনেক। আর আজকে সকালে করব বেগুন ভাজা আর রুটি। এখন তো শীতকাল, শীতের নতুন বেগুন উঠেছে। এই বেগুনগুলো এখনই ভাজা খেতে ভালো। গরমের সময়টাই দেখবে বেগুন ভাজা খেতে অতটা খুব একটা ভালো লাগে না। আর রূপুর বাবা গরম গরম বেগুন ভাজা দিয়ে গরম গরম রুটি খেতেও খুব ভালোবাসে। ওই জন্যই ভাবলাম যে ভালো বেগুন যখন এসেছে, গরম গরম বেগুন ভাজা রুটি করে দিই সকালের জলখাবারে। বেগুনের মধ্যে এখন নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে একটু পরে ভাজবো। বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে আটা মাখতে গেছিলাম। আটাটা মেখে আসলাম, এখন বেগুনগুলোকে ভেজে দিচ্ছি। আর দেখো এখন সকালবেলা, তবু আমার ঘরের অবস্থা দেখেছো কীরকম অন্ধকার। লাইট জ্বালিয়ে রেখেছি, আবার যে চিমনির ছায়াটা আমার মুখের মধ্যে পড়ছে, তাই অন্ধকার অন্ধকার লাগছে। আমাদের ঘরে সকালের টিফিনে কি হয় বলো তো? টিফিনটা যদি ধরো ভাবি আমি একটু চাউমিন করব, কি ম্যাগি করব, কি সিমুই আছে না, সিমুই দিয়েও আমি সিমুইটাকেও বেশিরভাগ চাউমিনের মতন করে আমি করি। সেরকম যদি করব ভাবি, তাহলে আবার আমি ছেলে মেয়ে খাবো, রূপুর বাবা খাবে না। রূপুর বাবার সকালবেলা রুটিই ভালো, মানে ও শীত গ্রীষ্ম বর্ষা রুটিই ভরসা। রুটি হলে ওর আর কোনো কথা নেই, রুটি হোক কি পরোটা হোক। ও আবার সিমুই ম্যাগি চাউমিন এগুলো কিছুই মুখে দেয় না, এগুলো খাবেই না ও। রাত্রি এখন 9টা বাজে। তো সকাল থেকে আর তেমন কিছু ভিডিও করা হয়নি তোমাদের জন্য। সকালে একটু দেখালাম যে ওইটুকখানি করেছিলাম, তারপরে আর করিনি, ভাল লাগছিল না, মন মেজাজটা খুব একটা ভালো নেই। কোনো কোনো সময় না এরকম হয়, হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কী কারণে খারাপ সেই কারণ আর খুঁজে পাওয়া যায় না।
তো তখন সেই মনটা ভালো করার জন্য আমি চলে আসতাম টুক করে রান্নাঘরে, এসে বাচ্চারা যা পছন্দ করে খাবার দাবার সেরকম একটা পছন্দের খাবার তৈরি করার চেষ্টা করতাম। তো সেই রকমই আজকেও মনটা ভালো করতে আমি চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম কালকে তো 25শে ডিসেম্বর, তো মন খারাপ করে বসে থেকে লাভ নেই, বরঞ্চ ঘরে ডিম আছে, ডিম দিয়ে একটা কেক করি। ডিম দুধ থুধ সবই রেডি। আর ডিমের আর কেক বানাতে গেলে কি হয় বলো তো, সমস্ত কিছুই নর্মাল টেম্পারেচারে রাখা যায়। আর ঘরে আজকে কমলা লেবুও আছে, তো এই লেবুর রস দিয়ে আমি আজকে কেকটা বানাবো। তো চলো আমি কীভাবে কমলা লেবু দিয়ে কেক বানাই সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আর তোমরা এরকম করবে, যখন দেখবে একটু মন মেজাজটা খারাপ আছে, সেই মনটাকে, আর মন খারাপের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই মুহূর্তে না রান্নাঘরে চলে আসবে, এসে বাচ্চাদের মন পছন্দের কিংবা নিজের একটা পছন্দের কিছু খাবার দাবার তৈরি করবে, দেখবে তাতেই মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর আমার রিজু সোনা যেই শুনেছে আমি কেক বানাবো চলে এসছে, এখন আর আমার কাছ থেকেও সরবে না। তো কেক বানানোর জন্য প্রথমেই আমি এই কাপটার 1 কাপ চিনি নিয়ে নেব, আবার এই কাপটার মাপে ময়দা নেব, আর চিনিটাকে না গুঁড়ো করে নেব। সবসময় কেক বানাতে গেলে গুঁড়ো চিনি ব্যবহার করলে কেকটা ভালো স্পঞ্জি হয়। চিনিটাকে জারের মধ্যে ঢেলে নিয়েছি, এবারে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিলাম, যদি মিক্সি না থাকে কারোর কাছে তাহলে শিলনোড়াতেও গুঁড়ো করলেও হবে। আর এই যে কমলা লেবুটা নিলাম, এই কমলা লেবুর ঠিক ওপরের খোসাটা একটুখানি এই ঘষে নিয়ে নেব, ছোটো চামচের 1 চামচ মতন একটু ঘষে নেব। আর সাবধানে ঘষতে হবে যাতে ভেতরে সাদা অংশ বেরিয়ে না যায়। ভেতরে সাদা অংশটা যদি চলে আসে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই দেখো এইভাবে ঘষে নিয়েছি 1 চামচের মতন। আর এই যে কমলা লেবুর কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোর থেকে রসটা বার করে নেব। এই দেখো লেবুর রসটাকে আমি চেপে বার করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আজকে আমি কেকের মধ্যে 2টো ডিম ব্যবহার করব, 2টো ডিম দিয়ে কেক করব। তো 2খানা ডিম আমি ফাটিয়ে কুসুমগুলোকে তুলে নেব। সাদা অংশটা, ডিমের সাদা অংশটা বাটির মধ্যে থাকবে, আর কুসুমটাকে সাবধানে হাতা দিয়ে তুলে নেব। ডিমটাকে ফাটিয়ে বাটিতে নিয়ে নিয়েছি, এবার ডিমের কুসুমটাকে হাতা দিয়ে সাবধানে তুলে কুসুমটাকে আলাদা বাটিতে নিয়ে নেব। আর একটা ডিমও ফাটাবো, ফাটিয়ে ওই কুসুমটাকেও আলাদা বাটিতে তুলে নেব। আর ডিমের যে সাদা অংশটা ওটা বাটিতেই থাকবে। এই যে ডিমের কুসুম দুটোকে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি, আর এই বড় বাটিটার মধ্যে ডিমের সাদা অংশটা আছে। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে দেব লবণ, দিয়ে এই সাদা অংশটাকে ভালো করে ফেটে ফেটে ফেটে, কাটা আছে আমার, কাটা দিয়ে ভালো করে ফেটে ফেটে এটাকে একটা ফোম তৈরি করে নেব। এই যে এই কাঁটাটা দিয়ে ওই ডিমের সাদা অংশটাকে ভালোভাবে অনেকক্ষণ ফেটতে হবে, ফেটে ফেটে একটা ফোম তৈরি করে নিতে হবে। দেখো সাদা অংশটা ফেটতে ফেটতে কীরকম ফেনা হয়ে গেছে। কাঁটা দিয়ে মানে যত ফেটাবো অতই ফেটতে ফেটতে একটা সাদা ফেনা হয়ে মানে গাঢ় হয়ে যাবে, একটা ফোম তৈরি হয়ে যাবে। এই দেখো আমার ফোম তৈরি করা পুরো হয়ে গেছে। আর দেখেছো কী সুন্দর উঠছে এটা। আর বাটিটাকে যদি আমি উল্টেও ধরি তাহলেও কিন্তু এটা পড়বে না। আর এইবারে যে কুসুমটা, এই ফোমটাকে কিন্তু আমি একদম নষ্ট করব না। এই কুসুমটা এবারে এর মধ্যে ঢেলে দিয়ে এর সঙ্গে কুসুমটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব যাতে ফোমটা থাকে। আর আমার এই কেক তৈরির ভিডিওটা 25শে ডিসেম্বরের আগেই দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে এডিট করার সময় হলো না। আর এবারে এই কুসুমটা ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে নিয়ে, এখনও সময় আছে, ক্রিসমাস এখনও রয়েছে, তোমরা যদি বানাতে চাও তো বানাতে পারো। এবার ডিমের বাটিটার ওপরে একটা বড় চালনি বসিয়ে দিয়েছি, আর যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম না, ওই গুঁড়ো চিনিটা চালনির মধ্যে দিয়ে ভালোভাবে চেলে নেব চিনিটা। তারপরে চিনিটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি একবারে দিলাম না চিনিটা, ওখানে আর একটু কিছুটা রয়েছে, এবার ওটা দিয়ে দেবো, দিয়ে ডিমের সঙ্গে চিনির গুঁড়োটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ডিমের সঙ্গে চিনির গুঁড়োটা ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে মিশিয়ে নেব। আমাকে খেয়াল রাখতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। আর যে কাপের চিনি নিয়েছিলাম ঠিক সেই কাপেরই 1 কাপ ময়দা নেব। ময়দাটাও ভালোভাবে এর মধ্যে ছাঁকনির মধ্যে দিয়ে চেলে নেব। এবারে ময়দাটাও ওই চিনি আর ডিমের সঙ্গে ভালোভাবে আস্তে 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 ঘুরিয়ে একসঙ্গে মিশিয়ে নেব যাতে একটুও দানা না থাকে। আর কেকের মধ্যে তো কত কিছু ড্রাই ফ্রুটস দেওয়া যায়, কিন্তু আমি কিছুই দিতে পারবো না, আমার ছেলেমেয়েরা খায় না, ওরা প্লেন কেক ভালোবাসে। আর দেখো এই সাইজের কাপের মানে এই একটা কাপের 4 ভাগের 1 ভাগ নেব সাদা তেল। ঘরের যেই সাদা তেল আমরা রোজের ব্যবহার করি সেই তেলটাও এর মধ্যে দিয়ে দেবো।
তেলটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বাদ বাকি যেই ময়দাটুকুনি ছিল সেই ময়দাটুকুনিও আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, তবু একটু তোমরা তোমাদের মূল্যবান সময় ব্যয় করে একটু দেখে নিও প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট তো অতি অবশ্যই করবে। আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকনটা সেটা একটু ক্লিক করে দিও। আর তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। এবারে যে লেবুর রসটা ছেঁকে রেখেছিলাম সেই রসটাও এর মধ্যে দিয়ে দেবো। আর যে একটা চামচ যে খোসাটা একটুখানি খোসার ওপরটা ঘষে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কিছুকে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে যে অরেঞ্জ কালারের যে ফুড কালারটা রয়েছে না সেটা ব্যবহার করতেই পারো, কিন্তু আমি না খুব একটা কালার ব্যবহার করি না। তাছাড়া ঘরে আমার কাছে নেইও, আসলে ব্যবহার করি না বলেই নেই, তাই আমি দেব না। এবারে এর মধ্যে দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে রাখা এই কাপটা 1/4 দুধ। দুধটা দেখতে হবে যাতে একদম নর্মাল থাকে, অনেক গরমও না একদম আবার ঠান্ডাও না। এবার দুধটাও এর সঙ্গে আস্তে 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 ঘুরিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে একদম এর মধ্যে দানা না থাকে। এরকম একটা ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এর মধ্যে। বেকিং পাউডারটা দেওয়ার পর এই পাউডারটাকে এর মধ্যে আস্তে আস্তে ঘুরিয়ে একটু মিশিয়ে নিতে হবে। যতটা বেকিং পাউডার দিলাম ঠিক তার 1/4 দেবো বেকিং সোডা। এবার এটাকেও ভালোভাবে আস্তে আস্তে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এবারে সবার লাস্টে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয়, ডিমের যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা থাকে না। এবার এটাকেও আস্তে আস্তে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো তোমরা যদি চাও অন্য যে কোনো এসেন্সের মধ্যে দিতে পারো। দেখো সব কিছু কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এর মধ্যে দেখো একটুও দানা নেই। আর ব্যাটারটা ঠিক এই রকম হবে, অনেকটা পাতলাও না আবার অনেক শুকনোও না। এই যেভাবে তুললে যখন ভাজ ভাজ হয়ে পড়বে তখন বুঝতে হবে তখন যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে। কেকটা বসাবো আমি কড়াইতে, সেই জন্য কড়াইটাকে একটু রেডি করে নিতে হবে। এই যে শিশির মধ্যে দেখছো এটা লবণ, এই লবণটা কড়াইয়ের মধ্যে ঢেলে পুরো নিচটাতে আর কি বিছিয়ে দেবো। আর এই লবণটা আমার অনেক দিনের, এই লবণটা দিয়ে আমি অনেকবার কেক বানিয়েছি। আগে আমি মাঝে মাঝে কেক খুব বানাতাম, এখন অনেকটাই কমে গেছে যেহেতু ইউটিউবে কাজটা করি, এটা এডিট ফেডিট করতে হয় সেই জন্য আর এখন করতে পারি না। তবে আগে ফুচকা মোমো পিৎজা এগুলো সবই আমি করতে পারি মোটামুটি। আগে একটু কোনো কারণে মন টন খারাপ হলে আমি রান্নাঘরে এসে এই ধরনের খাবারগুলো করতাম, তাহলে মন মেজাজটা খুব ভালো হয়ে যেত। আর আমার ছেলেমেয়েরাও কেক খেতে ভালোবাসে, আর ওটা দোকানে কেনা চাইতে না ঘরে করে দিলে ওটা বেশি ভালোবাসে। আর এই যে লবণটা আমার যখন কেক বানানো হয়ে যাবে লবণটা ঠান্ডা হলে আমি আবার এটা শিশিতে ভরে রেখে দেবো। এই লবণটুকুনি দিয়ে তুমি যতবার খুশি অতবার করতে পারো। আবার অনেকে লবণ দেয় না, শুধু স্ট্যান্ড বসিয়েও করে, লবণটা না দিলেও হয়। কিন্তু দিলে কি এই যে কড়াইয়ের নিচটা নষ্ট হয়ে যাওয়ার ভয়টা থাকে না, সেই কারণে লবণটা দিতে হয়। এই লবণটা দিয়ে বারে বারে করতে করতে লবণটা একসময় কালো হয়ে যাবে, তবুও এটা দিয়েই করতে পারবে। এবার একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এই ঢাকনাটা দিয়ে ভালোভাবে কড়াইয়ের মুখটা ঢেকে দেবো। আর এই ছিদ্রটা একটা কাগজ গুঁজে দেবো যাতে ভেতরের গরম ভাবটা বার হতে না পারে। এবারে ওভেনের আঁচটাকে বাড়িয়ে দেবো, একদম পুরো হাই হিটে 5 মিনিট এই কড়াইটার ভেতরটা গরম হতে দেবো। এবারে যে বাটিটাতে কেক বসাবো সেই বাটিটাকে রেডি করে নেব। প্রথমে বাটিটার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেলটা বাটিটার চারপাশে ভালো করে মাখিয়ে নেব। এবারে বাটির মধ্যে একটা বাটার পেপার দিতে হবে, কিন্তু আমার কাছে তো বাটার পেপার নেই। এটা একটা নর্মাল খাতার পৃষ্ঠা, রূপুকে বলেছিলাম এটার মাপে কেটে দিতে, তো রূপু কেটে দিয়েছে। তো এই কাগজটাকে এবারে বাটিটার মধ্যে ভালোভাবে বিছিয়ে দেবো। এবারে কাগজের উপরেও কিছুটা সাদা তেল দিয়ে দেবো। আর সাদা তেল দিয়ে ভালো করে 4 সাইডটা কাগজের উপরে একটু তেল মাখিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এই যে আমি কেকটা করছি এটা কিন্তু আজকে 24শে ডিসেম্বরের রাত। এই ভিডিওটা আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে আমার সময়ের অভাব, সেই জন্য দেরি হয়ে গেল। তো এবারে কেক বসানোর জন্য বাটিটা পুরোপুরি রেডি হয়ে গেছে।
এবারে ব্যাটারটা আস্তে করে ঢেলে দেবো। দেখো কি সুন্দর পড়ছে, দেখেছো, ভাজ ভাজ হয়ে, তার মানে ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। আর আমাকে না একটা বুঝে ঢালতে হবে, বাটিটার হাফ পর্যন্ত ঢালতে হবে, আর হাফটা কিন্তু খালি রাখতে হবে, কেননা কেকটা তো ফুলে উঠবে, এবার তাকে ফুলে ওঠার জন্য তো জায়গাটা দিতে হবে। পুরো ব্যাটারটা আমার বাটিতে ঢালা হয়ে গেছে, আর এবারে আস্তে আস্তে একটুখানি বাটিটাকে ট্যাপ করে নিতে হবে, যাতে ভেতরে যদি কোনো হাওয়া থাকে, মানে বাবলস থাকে, তাহলে ওটা উপরে উঠে আসবে। ওই দেখতে পেলে তো একটা বাবলস উঠলো, সেই জন্য একটু ট্যাপ করে নেওয়াটা প্রয়োজন। এদিকে কড়াইটাও আমার পুরো গরম হয়ে গেছে, এবার ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এবার খুব সাবধানে বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। আর আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে ঠিকই, তো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা একটু দেখো, প্লিজ দেখো। এবারে ঢাকনাটা দিয়ে উপর থেকে ঢেকে দিতে হবে, আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটা কিন্তু অতি অবশ্যই কাগজ দিয়ে চেপে দেবে। এবারে গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে করে দিতে হবে, এটা একদম মনে করে কিন্তু করবে, না হলে যদি কোনো ভুলবশত এটা বাড়ানো থাকে তাহলে কিন্তু কেকটা পুড়ে যাবে। এটা হতে এখনও মোটামুটি 40 থেকে 50 মিনিট সময় লাগবে। তো আমি তো এটার মধ্যে কিছুই দিলাম না ড্রাই ফ্রুটস, অন্য কোনো দিন ড্রাই ফ্রুটস দিয়ে করে দেখাবো, তোমরা আমার সাথে থাকবে। তাহলে আসছি 40 মিনিট পরে। 30 মিনিট হয়ে গেছে, আমি কেকটা বসিয়েছি। এবার দেখো বাটিটা দেখেছো, পুরো একদম ভর্তি হয়ে গেছে, এই জন্য হাফ দিতে হয়, এটা আরও ফুলে উঠবে। তো 30 মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলে এটা একটু চেক করে নেব। একটা আমি কাঠি নিয়েছি, এই যে টুথ স্টিকগুলো নিয়ে নিয়েছি, এটাকে আমি এর মধ্যে একটুখানি দেব, কিন্তু এই দেখো দেখেছো এটা পরিষ্কার ওঠেনি, কাঠির গায়ে লেগে রয়েছে, তার মানে বুঝতে হবে এখনও 20-25 মিনিটের মতন হবে। এখন আবার এটাকে ঢেকে আবার 15-20 মিনিটের জন্য রেখে দেবো। কেকটা বসানোর পরে না পুরো 1 ঘন্টা সময় আমার কেটে গেছে। মাঝখানে একবার আমি চেক করেছিলাম, তখন দেখলাম একটুখানি কাঁচা ছিল, তো এখন হয়ে গেছে। এখন পুরো ওভেনটাকে বন্ধ করে দিলাম এবার। আর এটা কিন্তু আরও ফুলে উঠেছিল, যেহেতু আমি মাঝখানে একবার চেক করেছি, এটা ফুটো করেছিলাম, তখন এটা দেবে গেছে। এবার দেখো দেখেছো, এখন চেক করে নিলাম, পুরো ক্লিন বেরিয়েছে কাঠিটা, একদম কাঠির গায়ে আর কিচ্ছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এবার না এটাকে সাবধানে নামিয়ে রেখে দেবো। এটাকে আজকে আর কিছু করবো না, জানো বন্ধু, আজকে অনেক রাত হয়ে গেছে, এখন আর এটাকে কিছু করতে গেলে আরও অনেক রাত হয়ে যাবে। এটা এখন অনেক গরম, তো এটাকে একটু চেপে দেখাচ্ছি কি নরম হয়েছে। এটাকে যদি এখন খুলতে যায় তো ভেঙে যাবে, তো এইটা ঢাকনাটা কিছুক্ষণের জন্য সরিয়ে রাখবো, তারপরে হাওয়াটা একটুখানি গরম হাওয়াটা বেরিয়ে গেলে আবার ঢাকনাটা দিয়ে এটাকে চেপে রেখে দেবো। তারপরে কালকে সকালবেলায় তোমাদেরকে এটা খুলে দেখাবো। গুড মর্নিং। আর আজকে পরের দিন সকাল 25শে ডিসেম্বর, তো তোমাদেরকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এবারে চলো ঢাকনাটা খুলে দেখা যাক কেকটা কী অবস্থায় আছে। কি সুন্দর কালারটা এসছে না, দেখো ভালো লাগছে না কালারটা দেখতে। এবারে একটা ছুরি বাটিটার মধ্যে ঢুকিয়ে 4 সাইড থেকে একটু আলগা করে নিতে হবে কেকটাকে। এবারে একটা প্লেট এই কেকের বাটিটার উপরে উল্টে রেখে দেবো, তারপরে বাটিটাকে ধরে উল্টে একটুখানি বাটিটার পেছন দিকে একটুখানি হালকা হালকা করে একটুখানি ট্যাপ করলেই কেকটা বেরিয়ে আসবে। ওয়াও, দেখো কি সুন্দর কেকটা বেরিয়ে এলো বাটির ভেতর থেকে, আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবারে চলো কাগজটাকে তোলা যাক। দেখো কাগজটাও কিন্তু খুব সুন্দর আলগা হয়ে উঠে আসছে, একদমই লেগে নেই। আসলে কাগজটা একটু বড় ছিল, তো বাটির ভেতরে একটু ফাঁকা হয়ে গেছিলো, তো ওই কাগজের ওই ফাঁকটা দিয়ে ব্যাটারটা একটু কাগজের বাইরে চলে গেছিলো, সেই জন্য কাগজের বাইরে একটু ব্যাটারটা আর কি শুকিয়ে কেক হয়ে গেছে। দেখো কি সুন্দরভাবে কাগজটা উঠে গেল। এবারে চলো কেকটাকে একটু সোজা করে সোজা দিকটা তোমাদেরকে দেখায়। দেখো কি সুন্দর হয়েছে না, ডিজাইনটাও সুন্দর হয়েছে। তাহলে সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন না আমি কেকটা পুরোটা কাটবো না, ওই একটুখানি তোমাদেরকে কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে, কেননা সন্ধ্যাবেলায় তো আমি একটু লাইট টাইট দিয়ে একটু সাজাই ক্রিসমাস ট্রি দিয়ে, ঘরে বাচ্চা আছে দুটো, আরও দুটো বাচ্চা আসবে, তো তখন এই কেকটা দিয়ে আমরা মেরি ক্রিসমাসটা পালন করব। এখন একটু তোমাদের জন্য কেটে দেখাবো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমার পরিচিতদের কাছে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলের সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
এ দেখো কেকটা কাটছি তো প্রচণ্ড নরম হয়েছে। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো, আর সবাই বড়দিনের আনন্দ করো, খুব খুব আনন্দ করো, আর অনেক কেক খাও। আর এই দেখো কেকের ভেতরটা দেখেছো কি সুন্দর জালি জালি হয়েছে, আর একদম নরম তুলতুলে। তাহলে আজকের মতন এখানেই রাখি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তাহলে আসি, টাটা, তোমরা সবাই ভালো থেকো।